হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। আজ রাতে তোমার প্রিয় মানুষটি মুভ অন করছে। একজন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক অনেক বেশি স্লো হয়ে গেছে এবং তার পেছনে কারণ কি না, সে প্রচুর ইমোশান ইনভেস্ট করেছিল এবং প্রচুর নেগেটিভ জিনিস ক্রিয়েট হয়ে গেছে বা ঘটনা প্রচুর ঘটে গেছে। সেখানে হয়তো দীর্ঘদিন ধরে প্রচুর ইমোশান প্রোভাইড করেছিল তোমার প্রিয় মানুষটি এবং সেখানে প্রচুর ব্লকেজও তৈরি হয়ে যায়, সম্পর্ক স্লো হয়ে যায়, যার ফলে তোমার প্রিয় মানুষটি কোনো একটা সাহারা নিয়ে মুভ অন করছে। আমি দেখব কার কাছে যে ব্লকেজ তৈরি হয়েছে, ইমোশান প্রোভাইড করেছিল এবং সম্পর্ক স্লো হয়ে গেছে। আমি দেখব কার কাছে থেকে তোমার প্রিয় মানুষটি মুভ অন করে যাচ্ছে। প্রচুর ব্লকেজ এবং নেগেটিভ প্রচুর ঘটনা ক্রিয়েট হয়ে গেছে যেগুলো তোমার প্রিয় মানুষটিকে প্রচুর পেন দিয়েছে, তোমার প্রিয় মানুষটিকে। আমি দেখব কার কাছ থেকে মুভ অন করছে। টাওয়ার, কোনো একটা মানুষের কাছ থেকে বা কোনো একটা মানুষের সঙ্গে টাওয়ার হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। থার্ড পার্টি, আর এখানে এক্সট্রা করে কোনো কিছু কার্ড নেওয়ার দরকার নেই ফ্রেন্ড। একদম ক্লিয়ার যে থার্ড পার্টির সঙ্গে টাওয়ার হয়েছে। তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে, তার সঙ্গে যদি টাওয়ার মুভমেন্ট তৈরি হয় না ফ্রেন্ড, সেইখান থেকে কিন্তু মুভ অন করছে। থার্ড পার্টির থেকে টাওয়ার, এখানে 3 অফ ওয়ান্ডসের কার্ড এসছে ফ্রেন্ড। থার্ড পার্টির থেকে টাওয়ার, সেই থার্ড পার্টির কাছে তোমার প্রিয় মানুষটি হয়তো দীর্ঘদিন ভালো ছিল না। তাদের কাছ থেকে, মানে থার্ড পার্টির কাছে থাকার সময় সে কিন্তু নিজেকে একা মনে করত, উদাস ছিল, বা হয়তো সে অন্য কাউকে খুঁজতো, যে একটা শান্তি পেত না, একটা উদাস হয়ে থাকতো এবং সেই থার্ড পার্টির কাছে প্রচুর ব্লকেজ তৈরি হয়ে যায়। হতে পারে তোমার প্রিয় মানুষটি যা আশা করে ইমোশান ইনভেস্ট করেছিল না ফ্রেন্ড, সে কিন্তু দেখতে পাচ্ছে যে প্রচুর নেগেটিভ জিনিস ভরে গেছে এবং ব্লকেজ ক্রিয়েট হয়ে গেছে। তার জন্যেই সে কিন্তু সেখানে টাওয়ার হয়ে গেছে এবং সেখান থেকে সে মুভ অন করছে। থার্ড পার্টির সঙ্গে টাওয়ার একটা হয়ে গেছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে, তার সঙ্গে কিন্তু একটা বিচ্ছেদের পথে অথবা আগামী কয়েকদিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যাবে। তোমার প্রিয় মানুষটি, হ্যাঁ না, সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছে, মুভ অনের ব্যবস্থা করছে বা মুভ অন করছে। হয়তো কারোর আগে কারোর পরে এরকম হতে পারে ফ্রেন্ড। তবে কিন্তু তোমার প্রিয় মানুষটির জীবনে যদি থার্ড পার্টি থেকে থাকে, সেখানে প্রচুর হয়তো তোমার প্রিয় মানুষটি ইমোশান প্রোভাইড করে গিয়েছিল, সেইখানে টাওয়ার হয়ে গেছে। থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করছে তোমার প্রিয় মানুষটি, কারণ থার্ড পার্টির সঙ্গে রিলেশান অনেকটা স্লো হয়ে গেছে। জাস্টিস, তোমাদের সম্পর্কে জাস্টিস কিন্তু আসছে বা সে জাস্টিস চায়। আমি দেখব জাস্টিস কোথায় যায়, থার্ড পার্টির কাছে নাকি তার হয়তো অন্য কোথাও সে দিতে চায় নাকি পেতে চায়। আমি সেই জিনিসটা দেখব যে জাস্টিস অবশ্যই ফ্রেন্ড, ম্যারিড আনম্যারিড সবার জন্য। এবং তুমি এটুকু মনে রাখো, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যদি থাকে তবে এটা কিন্তু ভালোভাবে রেজোনেট করবে তোমাকে। আমি দেখব জাস্টিস সে দিতে চায় নাকি পেতে চায়। মুভ অন, বারবার মুভ অন করছে জাস্টিস। সে, আমার যেটা মনে হচ্ছে ফ্রেন্ড, বা আমি যেটা দেখতে পাচ্ছি, যে তোমার প্রিয় মানুষটি না থার্ড পার্টিকে যে প্রচুর ইমোশান প্রোভাইড করেছিল, সেখানে সম্পর্কে প্রচুর যে হয়তো নেগেটিভ ঘটনা ঘটে গেছে বা তার সঙ্গে যে অন্যায় করা হয়েছে না ফ্রেন্ড, সেইখানে কিন্তু জাস্টিস চায়। কারণ পুনরায় মুভ অনে কার এসছে, মানে যে মানুষটার কাছ থেকে মুভ অন করছে না ফ্রেন্ড, সেই মানুষটার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়গুলোর জাস্টিস চাইছে। সে চাইছে
জাস্টিস দেওয়ার কথা নয়, জাস্টিস চাইছে। হয়তো তোমাকে যে সিনারি তোমার সঙ্গে ঘটিয়েছিল সেম সিনারি তার সঙ্গে ঘটছে, সেই জন্য সে কিন্তু আজকে হয় না সব কিছু পাঠ করে গুছিয়ে আজকে সে কেটে পড়ছে, পাঠ করে গুছিয়ে কেটে পড়ছে। এখন কনফিউশনে পড়ে গেছে তোমার প্রিয় মানুষটি, কারণ সে বুঝতে পারছে ইমোশন রয়েছে তোমার সঙ্গে, আর সে চলে গিয়েছিল থার্ড পার্টির কাছে। এখানে আবারও মুনের একটা কার্ড এসছে, মানে মুনের একটা এনার্জি এসছে ফ্রেন্ড। তার মানে যে তোমার সঙ্গেও সম্পর্ক স্লো হয়ে গেছে, থার্ড পার্টির সঙ্গেও সম্পর্ক স্লো হয়ে গেছে, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ব্রেক। তোমাদের যাদের এখনও পর্যন্ত থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ব্রেক হয়নি, তো দ্রুত ব্রেক হয়ে যাবে এবং সেখান থেকে মুভ অন করবে, কারণ তোমার সঙ্গে ইমোশান রয়েছে। মানুষ যেখানেই যাক না কেন, যে মানুষের কাছেই যাক, সে যত হাইফাই বিশাল কোয়ালিটির মানুষ হোক না কেন ফ্রেন্ড, ইমোশান যেখানে থাকবে তার সোল সেখানেই দৌড় করাবে, কিছুতেই অন্য কারোর কাছে থাকবে না। তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি তার ইমোশান রয়েছে, থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল, একদম থাকতেই পারবে না সেখানে, ইনসিকিউর ফিল হবে, মনে হবে যেন বাইরের লোকের বাড়িতে কোথায় গিয়ে থেকে আছে, এরকম মনে হবে। যে যদি তোমার ক্ষেত্রে হয় না ফ্রেন্ড, তুমি বুঝে যাবে যে এই মানুষটার সঙ্গে আমার ইমোশনালিভাবে সম্পর্ক নেই, অথচ আছো, বুঝতে পারবে যে মনে হবে অন্যের বাড়িতে আছো এবং তোমার ভেতরে যেন অন্য মানুষটার কথা বারবার মনে করাবে এবং হচ্ছে তোমার সেখানে বেশি সময় তুমি থাকতে পারবে না, একটা ফ্রাস্ট্রেট ফিল করাবে, একটা অ্যালোন ফিল করাবে। তো বুঝে যাও যে এই মানুষটার সঙ্গে তুমি থাকতে পারবে না, এ তোমার জন্য নয়, বা তোমার এই মানুষটার প্রতি কোনো ইমোশান নেই। যদি ওই মানুষটার সঙ্গে থেকে আর কারোর কথা তোমার মনে না পড়ে, বা হচ্ছে তোমার ইনসিকিউর ফিল না হয়, তোমার ফ্রাস্ট্রেট ফিল না হয়, তোমার বোরিং না লাগে, তবে তুমি ধরে নাও যে এই মানুষটার সঙ্গে তোমার ইমোশান জুড়ে রয়েছে। আর যদি না থাকে, সে তুমি যত মানুষের সঙ্গে মেলামেশা করো না কেন ফ্রেন্ড, তোমার সেই মানুষটার কথাই তোমার সোল বারবার মনে করাবে, কারণ যার সঙ্গে তোমার ইমোশান জুড়ে আছে। আমরা অনেকেই আছি ফ্রেন্ড যে ইমোশান কার সঙ্গে আছে আমরা বুঝতে পারি না, তাই না? কিন্তু আমাদের সোল জানে, সব কিছুই জানে। আমরা কানেক্ট থাকি না সোলের সঙ্গে, আমরা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট থাকি না, তাই আমরা অনেক কিছু ভুলভাল করে বসি। তো এই হতে পারে তোমার প্রিয় মানুষটি হয়তো তার হয়তো মস্তিষ্কের তাড়নায় কিছু হয়তো নিডের বশবর্তী হয়ে হয়তো কিছু তার আদত ছিল যেগুলো হয়তো ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে আনফোল্ড করা, যার বশবর্তীতে সে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল। সেখানে কিন্তু ইনভেস্টও করেছে, এখানে অস্বীকার করার জায়গা নেই, প্রচুর ইমোশন প্রোভাইড করেছে, তাকে হয়তো তার সেইভাবে দেখেছিল, কিন্তু তার সোল মানেনি স্যার, কারণ সেই নিজের ইমোশানকে ইগনোর করে গিয়েছিল। যে ইমোশান অন্য কোনো মানুষের কাছে, তার কথা হয়তো বারবার সেই থার্ড পার্টির কাছে মনে করিয়েছিল, থার্ড পার্টিকে হয়তো বলেছে, এমনকি সে যতটা বলেছে তার থেকে অধিক সে নিজেই অনুভব করেছিল যে আমার মন অন্য জায়গায়, অন্য কেউ আমার আদার হাফ, আমি আছি অন্য কোথাও। সে বারবার হয়তো ইমোশান বেশি করে প্রোভাইড করে হয়তো সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সম্পর্ক স্লো হয়ে যায়। জোর করে সম্পর্ক কখনোই কারোর সঙ্গে রাখা যায় না। 2-4 মাস রাখা যেতে পারে, তাও অতটা থাকবে কিনা সন্দেহ। 2-4 মাস, 3 মাস একটা থাকে না মস্তিষ্কের, যে আমাদের মস্তিষ্ক অভিনয় 3 মাস করতে পারে, এর অধিক পারে না। মস্তিষ্ক সব কিছু ক্ষণস্থায়ী করতে পারে। তো তোমার প্রিয় মানুষটি সম্পর্ক যদি ওই 3 মাস পর্যন্ত কি 4 মাস 6 মাস পর্যন্ত ছিল, তারপর যখন ব্যাক করছে, তো ধরে নিও যে সে কেবলমাত্র কিছু একটা বশবর্তীতে চলে গিয়েছিল, তার সোল সেখানে সাপোর্ট করেনি, তাকে ইনসিকিউর ফিল করাচ্ছিল এবং সেই জন্য চলে গেছে। সে নিজের মন স্থির নয়, সে নিজেকে চেনে না। যে মানুষ নিজেকে চেনে না, নিজের সোলকে চেনে না, বোঝে না, সে চতুর্দিকে ঘুরে বেড়াবে নিজেকে খোঁজার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? সে নিজের আদার হাফকে পেয়েও তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। সে বুঝতেই পারছে না যে সে অ্যাকচুয়ালি কাকে খুঁজছে। সে নিজেকেই খুঁজছে। সে নিজের সঙ্গে যদি কানেক্ট থাকে, দেখবে সে এদিক ওদিক কোথাও যাবে না। সে বুঝে যাবে যে এই মানুষটা আমার আদার হাফ, সে তার কাছেই থাকবে, সে যেমন হবে তার কাছেই বেটার, হ্যাঁ না ফ্রেন্ড? সে কোথাও যাবে না। আর যাদের মন এরকম হয় না, সে একদম হাওয়ায় উড়তে থাকে, একদম অস্থির মানসিকতা, তারা কোনো মানুষের কাছে টিকতে পারে না। এখানে 2 দিন, সেখানে 4 দিন, সেখানে 5 দিন, এরকম জীবনে কত মানুষকে যে জীবনে ইনভলভ করায় এবং কত যে কর্মা গেইন করে তার কোনো ঠিক থাকে না।
তো সেই রকম তোমার প্রিয় মানুষটি হয়তো অনভিজ্ঞের মতো চলে গিয়েছিল থার্ড পার্টির কাছে, তার কাছ থেকে মুভ অন করছে। থার্ড পার্টিও অনেক অন্যায় করেছে তোমার প্রিয় মানুষটির কাছে, সে হয়তো কোনো দিন বলবে না, সেটা জাস্টিস চাইছে। আজকে কনফিউশনে পড়ে গেছে, কারণ কি থার্ড পার্টির কাছে গিয়ে তোমার সঙ্গে সম্পর্ক স্লো করে দিয়েছে, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে। আজ কনফিউশনে পড়ে গেছে, চোখের জল ফেলছে এবং জাস্টিস ডিমান্ড করছে আজকে তোমার প্রিয় মানুষটি। একটা শিক্ষা জীবনে খুবই জরুরি ফ্রেন্ড। একটা শিক্ষা মানুষকে কত কিছু বদলে দিতে পারে, এই জন্যে শিক্ষা থাকা জরুরি, নলেজ জীবনে থাকা খুবই জরুরি। আমরা এসেছি তো জ্ঞান অর্জন করার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? জীবনে এই সকল ঘটনা না ঘটলে জ্ঞান কী করে অর্জন করবে? মানুষ ভালো ভাষায় ভদ্র ভাষায় কোনো দিন বোঝে না, তাকে সোল শক খেতেই হবে, না বুঝলে সোল শক খেতেই হবে, কিচ্ছু করার নেই। ভিক্টরি চাই ফ্রেন্ড তোমার কাছে, কিন্তু তুমি তার থেকে অনেকটা নিজেকে মুখকে সরিয়ে নিয়েছো, তার দিক থেকে ফোকাস সরিয়ে নিয়েছো, সেটাই দেখছে। ভিক্টরি চাইছে এই যে মানুষটার সঙ্গে ইমোশন ইনভেস্ট করেছিল প্রচুর, সেখান থেকে মুভ অন করে জাস্টিস চাইছে, কনফিউশনে আছে। ভিক্টরি চাই তোমার সঙ্গে তোমাকে দেখছে, অনেক দূরে তুমি চলে গেছো, তোমার কাছে আসতে চায়, ভিক্টরি চাই তোমার সঙ্গে ফ্রেন্ড। অবশ্যই তোমার উপর নজর রেখেছে তোমার প্রিয় মানুষটি। এখন রিইউনিয়নের এনার্জি রয়েছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি মনে প্রচুর ক্রেভিং তৈরি করবে। কারণ কি ইউনিভার্স, এই প্রকৃতি চাইবে যে তোমার প্রিয় মানুষটি মনে ক্রেভিং বাড়াবে, এই কারণে যে তুমি তোমার মানুষের কাছে থাকো। তুমি কোথায় দৌড়ে দৌড়ে পালাচ্ছ, কাকে তুমি গুরুত্ব দিচ্ছ? মানুষের জীবনে 10-12 জন মানুষ একটা বরাদ্দ থাকে, কিন্তু জীবন সঙ্গী একটা থাকে যাকে নিয়ে পুরো জীবন কাটাতে হয়। তাহলে তার গুরুত্ব কতখানি? ইউনিভার্স তাহলে এত কিছু কেন ক্রিয়েট করতো? কার্মিক জার্নি, টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি কেন করতো জীবনসঙ্গীদের সঙ্গে? হ্যাঁ না, জীবনসঙ্গী বা সঙ্গিনীদের সঙ্গে কেন এই জার্নি? কারণ কি এর গুরুত্ব অনেক বেশি, তাই না ফ্রেন্ড? বাবা মার সঙ্গে হয় না এত কিছু, কি ভাই বোনদের সঙ্গে হয় না, কি রিলেটিভের সঙ্গে হয় না, কিন্তু জীবনসঙ্গিনীদের সঙ্গে এত প্রবলেম কেন? এই কারণেই ফ্রেন্ড, কারণ এই যে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে, পশু পাখি থেকে শুরু করে সবার জীবনে জীবনসঙ্গীর ভূমিকা অনেক বেশি, এই সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। তার জন্যেই তুমি আজকে কত কষ্ট পাচ্ছ মানুষটা দূরে চলে যেতে, থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে দিয়েছিল, সেই যেন মৃত্যুর সমান যন্ত্রণা তুমি দিন রাত ভোগ করেছ। তাহলে ভাবো কতটা পেনফুল হয়। কেউ তোমাকে বকে দিলে, কেউ তোমার থেকে দূরে সরে গেলে তোমার এতটা কষ্ট হয়নি যতটা এই মানুষটা দূরে সরে যাওয়ার জন্য কষ্ট তুমি পেয়েছ। তাহলে ভাবো, তাহলে এই জিনিসগুলো কেন? কারণ ইউনিভার্স নিজেও এই সম্পর্কগুলোকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করে, যাতে আমরা ভুলভাল কম করি। তোমার প্রিয় মানুষটিকে একটা উচিত শিক্ষা দিয়েছে ইউনিভার্স। তোমার প্রিয় মানুষটির মধ্যে প্রচুর ক্রেভিং হচ্ছে। আর আজ আমি এও বলে দিই ফ্রেন্ড, যে যদি তুমি হয়তো প্রচুর কর্মা করে রেখেছ, তুমি যদি তোমার প্রিয় মানুষটির সঙ্গে অন্যায় করে থাকো, তোমার মনে প্রচুর ক্রেভিং তৈরি হবে। ধরে নিও যে তুমি অন্যায় হয়তো বেশি করে রেখেছ, বা তোমার কর্মা অনেক ল্যাগেজ রয়েছে, বা তুমি তোমার প্রিয় মানুষটির সঙ্গেও তুমি অনেক অন্যায় করেছো। কারণ ইউনিভার্স এখন যেহেতু রিইউনিয়নের এনার্জি প্রকৃতিতে হাই রয়েছে না ফ্রেন্ড, তোমাকে বলছে যে তুমি তোমার প্রিয় মানুষটি তার কাছে তুমি যাও, তাই তোমার মনের মধ্যে ক্রেভিং তৈরি করছে। তোমার হয়তো প্রচুর ক্রেভিং হচ্ছে, কষ্ট হচ্ছে, তুমি হয়তো ইনডাইরেক্টলিভাবে নজর রাখার চেষ্টা করছো, যে কোনোভাবে খবর পাওয়ার চেষ্টা করছো। তো এক্ষেত্রে তোমাকে বোঝানো হচ্ছে, হয়তো তোমাকে ড্রিমে দেখানো হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, তুমি তোমার সুবিধা মতো একটা ডিসিশান নাও এবং তুমি স্টেপ নাও। কারণ সময়, ইউনিভার্স তোমার ঠিকানেই বসে নেই, সবসময় তোমার সঙ্গে এই জিনিসগুলো করাবে না। কত লাখ লাখ বিলিয়নের উপর মানুষ রয়েছে, প্রত্যেকের ডিভাইন নিয়ন্ত্রণ করছে কম বেশি সবার উপরে। তো তোমাকে যখন ক্রেভিং করাচ্ছে, তোমাকে যখন ড্রিমে দেখানো হচ্ছে, ড্রিমকে ডিকোড করো ফ্রেন্ড, আশপাশের ঘটনাবলীকে ডিকোড করো, তোমাকে কি সিদ্ধান্ত নিতে বলছে সেটা তুমি বোঝো এবং সিদ্ধান্ত নাও। এক্ষেত্রে এমনও হতে পারে এই রিডিং তুমিও দেখছো, তোমার প্রিয় মানুষটিও দেখছে, এমনও হতে পারে। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, যদি তোমাকে প্রচুরভাবে ইউনিভার্স প্রেশার দিচ্ছে, ড্রিম বারবার দেখাচ্ছে, আশপাশের ঘটনাবলী দেখাচ্ছে, মাইন্ডে প্রচুর ক্রেভিং তৈরি করছে, তোমাকে এই ড্রিমগুলোকে ডিকোড করো, ঘটনাবলীকে ডিকোড করো, দিয়ে একটা দেখবে সিদ্ধান্ত অবশ্যই তোমার জন্য আছে, এবং সেই সিদ্ধান্ত নিয়ে তুমি তোমার লাইফে স্টেপ নাও।
হ্যাঁ না ফ্রেন্ড? কারণ হতে পারে এই মানুষটাকে হয়তো আজকে রেখেছে, একটা টাইমে সরিয়ে নিতে পারে, তখন তুমি কিছুই করতে পারবে না। তখন ইউনিভার্সের কাছে চেঁচামেচি করলেও ইউনিভার্স শুনবে না, সে বলেই দেবে তোমাকে আমি বলেছিলাম এটা করতে, তুমি কেন করোনি, তুমি কেন ইগনোর করে গিয়েছিলে, আমি ওই মানুষটাকে তোমার জন্য রেখেছিলাম দীর্ঘদিন ধরে। অন্য কোনো মানুষ তার লাইফে ইনভলভ হচ্ছিল, কিন্তু তাকে আমি তার লাইফে এন্ট্রি দিতে দেইনি। তোমাকেও অন্য কোনো মানুষের সঙ্গে আমি ইনভলভ হতে দেইনি, বারবার বাধা তৈরি করেছি, তাকেও বাধা তৈরি করে রেখেছিলাম তোমার জন্য, কিন্তু তুমি অবহেলা করে গেছো, তুমি কোনো স্টেপ নাওনি। আজ সে অন্য কোনো মানুষের সঙ্গে জুড়ে গেছে, তো সে মানুষ আর ফিরবে না, কারণ আমিও চাইবো না সে সেখান থেকে আসুক। সময়ের অনেক মূল্য ফ্রেন্ড। একটা সময় যদি, একটা সুযোগ যদি জীবনে চলে যায় না, শত চেষ্টা করলেও কোনো দিন আর সেই সময়টা ফেরানো যায় না, সুযোগটাও কোনো দিন আসবে না। তো সেটাই হচ্ছে ফ্রেন্ড, যে তোমার ক্ষেত্রে শুধু কি লাভ রিলেশনশিপ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সময়ের মূল্য, একটা সুযোগের মূল্য অনেক বেশি। সুযোগ যখন থাকবে, সময় যখন থাকবে, একদম অবহেলা করবে না। পরে মাথা কুড়ে কান্নাকাটি করলেও কেউ কিছুই করতে পারবে না, সবাই শুধু দেখবে চুপচাপ, আর কিছুই করার থাকবে না, না তোমার থাকবে, না ডিভাইনের থাকবে, না ইউনিভার্সের, কারোর কিছু করার থাকবে না তখন। সেইটাই তোমার প্রিয় মানুষটিকে হয়তো বোঝানো হচ্ছে, তাই তোমার প্রিয় মানুষটির নজর রেখেছে তোমার উপরে, সেটা কী করবে খুঁজে পাচ্ছে না। তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, ড্রিমকে ডিকোড করতে হয়, কি বিভিন্ন ঘটনাবলীগুলোকে বুঝে একটা ডিসিশান নিতে হয়, কারণ ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে, কিন্তু তোমার প্রিয় মানুষটি হয়তো বুঝতেই পারছে না, এই রকম সংকটে পড়ে গেছে, সে কোন দিকে যাবে, কি করবে, কনফিউশানে পড়ে গেছে আজকে। কিন্তু তোমার উপরে তার ভালোভাবে নজর রয়েছে ফ্রেন্ড, এটুকু তুমি শিওর থাকো। আর তার জন্য তোমার মাইন্ডেও একটা ক্রেভিং কাজ করছে। এমনও তুমি দেখো ফ্রেন্ড, তুমি যদি ওই মানুষটার যে সকল কাজগুলো করেছিল তোমার সঙ্গে, তুমি অনেকটা লেট গো করতে পেরেছো, তো তোমার কিন্তু রিইউনিয়ন কিন্তু হতে চলেছে, বা তুমি হয়তো নিজেকে অনেকটা ব্যালেন্স করতে পেরেছো, অনেকটা হয়তো নিজের উপর ফোকাস করতে পেরেছো, অনেক কিছু লেট গো করতে পেরেছো, বা তোমরা অনেকে মুভ অন করে গেছো। তাহলে তুমি শিওর থাকো যে মন মস্তিষ্কে যেহেতু ব্যালেন্সে আসতে, তো তোমার প্রিয় মানুষটির উপরও ব্যালেন্সে আনার জন্য তার উপরও কিছু প্রেশার ক্রিয়েট হচ্ছে, এবং তোমাদের কিন্তু রিইউনিয়ন কিন্তু হতে চলেছে ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটিকে সেইভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। ইউনিভার্স সবসময় যেন ভালো চাই ফ্রেন্ড, সুযোগ দেয়, সময়ও দেয়, কিন্তু অনেকে ইচ্ছাকৃতভাবে সেইগুলোকে ইগনোর করে যায়, কনফিউশানে আছে, ইমোশান নিয়ে ভিক্টরি, এই যে ফিউচারে না ফ্রেন্ড, ফিউচার নিয়ে তোমার প্রিয় মানুষটি কনফিউশানে পড়েছে। এই কনফিউশানে থার্ড পার্টিকে নিয়ে যে তোমার প্রিয় মানুষটি প্রচুর ইমোশান প্রোভাইড করেছিল, সেগুলো সব একদম ভেস্ট হয়ে গেছে, কিন্তু তুমি ছিলে তার ক্ষেত্রে অনেক উপযুক্ত। দেখো ফ্রেন্ড, তুমি যত যাই করো, একটা সময় তুমি যদি শুধু দিতেই থাকো, বিনিময়ে যখন কিছুই পাবে না, তুমিও একদিন ফেড আপ হয়ে যাবে, ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তো তোমার প্রিয় মানুষটিও না সেই ফ্রাস্ট্রেট হয়ে এখন কিন্তু সরে যাচ্ছে, এবং সে ফিউচারে কার সঙ্গে ভিক্টরি যায় ইমোশনালিভাবে, সেটা সে খুঁজে পাচ্ছে না, খুব স্যাড এবং তার ফিল করাচ্ছে। এখন তুমি দূরে, আর সে থার্ড পার্টির থেকে সে দূরে, এখন খুঁজে পাচ্ছে না যে যাকে সে ভালো ভেবেছিল সে ভালো নয়, কিন্তু যাকে সে মন্দ ভেবেছিল সেই অ্যাকচুয়ালি আসল হিরে ছিল। সে নজর রেখেছে যে আমার হিরে এখন কোথায়, কি করছে, সে অন্য কারোর সঙ্গে জুড়ে যায়নি তো, কোনো আমাকে ভুলে যায়নি তো, মুভ অন করে যায়নি তো, সে এই রকম একটা সংশয়, ভিক্টরি চায় কিন্তু দূর থেকে দেখছে, নজর রেখেছে, এবং ফিউচার নিয়ে দুশ্চিন্তায় সে চাইছে এই নেগেটিভের কাছ থেকে জাস্টিস, এইটাইতে মুভ অন এসেছিল না ফ্রেন্ড, যে জাস্টিস কার কাছ থেকে চায়, বা জাস্টিস দিতে চায় না পেতে চায়, এইটা দেখার সময় হয়েছিল যে যার কাছ থেকে মুভ অন করছে, তার যে নেগেটিভিটি, তার যে অন্যায়গুলো, সেইখান থেকে সে মুক্তি চাইছে, সেই তার ন্যায় চাইছে তোমার প্রিয় মানুষটি। হয়তো থার্ড পার্টি প্রচুর অন্যায় করেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, সে থার্ড পার্টি লাভ রিলেশনশিপ হতে পারে ফ্রেন্ড, ফ্যামিলির কেউ হতে পারে, ফ্রেন্ড কেউ হতে পারে, এখানে একাধিকও আসতে পারে, যারা হয়তো প্রচুর অন্যায় করে গিয়েছে, থার্ড পার্টি যারা ছিল ফ্রেন্ড, সেখান থেকে সে চাইছে যে আমার ন্যায় হোক জীবনে, হয়তো অনেকটা টাইম তার পার হয়ে গেছে তোমার প্রিয় মানুষটির, কনফিউশনে একাধিক চিন্তাভাবনায় ফেঁসে গেছে তোমার প্রিয় মানুষটি। আজকে রিডিংয়ে যে ধরনের ফ্রিকোয়েন্সি আসছে, যে ধরনের ভাইব্রেশান পাওয়া যাচ্ছে না ফ্রেন্ড, যে ধরনের ভাইব্রেশান, এর থেকে মানে তোমার প্রিয় মানুষটি আজকে বেচারা হয়ে গেছে পুরো,
মানে এক কথায় বেচারা বললেই হয়, দুকুল হারা। এখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, দুকুল হারা, পুরো বেচারা। এই জন্যই আমি বললাম যে আজকে হাল খুব খারাপ তোমার প্রিয় মানুষটি। হিডেন বিষয় অনেক বেরিয়ে এসছে, বা সে জানে যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যে সকল ব্যবহারগুলো করেছে সে কোনো দিন কারোর সঙ্গে করেনি, সেগুলো নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছে। আজকে গিল্টি একটা ফিল হচ্ছে যে আমি কি করে, হয় না, সেই হীরার সঙ্গে আমি দুর্ব্যবহার করে দিয়েছি, তার প্রচুর কষ্ট হচ্ছে। এটা স্বাভাবিক ফ্রেন্ড। এই জিনিসটা যদি তোমার ক্ষেত্রে হয় তুমিও প্রচুর পেন ফিল করবে, যে মানুষটা আমার জন্য উপযুক্ত ছিল তাকে ছেড়ে দিয়ে একটা কোনো কিছুর বশবর্তীতে অন্য একটা মানুষের জীবনে চলে গিয়ে সেখানে প্রেম ভালোবাসা তুমি একটা কল্পনা করে নিয়ে চলে গিয়েছিলে, আর সেখানে গিয়ে পুরো ডাহা ঠোকা ঠকে গেছো। এবং আজকে তোমার তার জন্যই সেই মানুষটার কথা মনে করে প্রচুর কষ্ট হবে, কারণ তুমি যাওয়ার জন্য ওই মানুষটাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য কি নেগেটিভ ঘটনা প্রয়োগ করেছিলে, কত মাইন্ড গেম খেলেছিলে। সেই জিনিসগুলো তোমার মনই তোমাকে মনে করাবে, বিবেক তোমাকে বারবার তোমাকে বোঝাবে তুমি কি করেছো, বিবেকহীন মানুষের মতো কাজ করে গিয়েছ। সেই জন্য আজকে তোমার প্রেমাংশ পুরো বেচারা হয়ে গেছে। আসবে তোমার কাছে, আসবেই তো আসবে বলতে গিয়ে চলে এলো। তোমার প্রিয় মানুষটি অবশ্যই ইমোশনালিভাবে তোমার সঙ্গে প্রোভাইড করবে, কারণ সে নজর রেখেছে না ফ্রেন্ড, এই যে একটা সুযোগ সে খুঁজছে, তোমাকে অবশ্যই আসবে এবং সে কিন্তু একটা প্রোভাইড করবে। কারণ এই মুহূর্তে তার বেশ কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া, প্রচুর কষ্ট হচ্ছে। রিইউনিয়ন প্রচুর জনের হয়েছে, তোমরা জানিয়েছো। আমি তো এখন মানে অনেকের ক্ষেত্রে তোমার কমেন্টে প্রায় জানাচ্ছ যে তোমাদের ফোন মেসেজ এসেছে, আসবেই ফ্রেন্ড, আসবে। 6/6 পোর্টাল পর্যন্ত রিইউনিয়নের এনার্জি পুরো দমে হাই থাকবে। তো তুমি 6/6 পোর্টাল পর্যন্ত দেখো, তোমার প্রিয় মানুষটি অবশ্যই রিটার্ন করবে। তোমাদেরকে বলেছিলাম যে জুন মাসের 10 তারিখ পর্যন্ত তুমি ওয়েট করো, যদি না কোনো রকম খবর পাও মুভ অন করে যাও। দেখো না, তুমি এই বুদ্ধ পূর্ণিমা থেকে 6/6 পোর্টাল পর্যন্ত রিইউনিয়নের একদম পুরো, হয় না, দরজা পুরো খুলে দিয়েছে ইউনিভার্স, যে তোমাদের রিইউনিয়ন কিন্তু হবে। এরই মাঝে তোমাদের যাদের রিইউনিয়ন হয়ে যাবে ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর যাদের হবে না, সেক্ষেত্রে তুমি মুভ অন করার ডিসিশান নেবে 10 তারিখের পর, ঠিক আছে ফ্রেন্ড? এবার তারপর আবার দেখবে রিইউনিয়ন, আমাদের কিন্তু এমন হতেই থাকে প্রকৃতিতে, রিইউনিয়ন হয়, ডেভিল অ্যাটাক হতে থাকে, ক্লিনজিং হয়, শিফটিং হয়, নিউ মুন থাকে, ফুল মুন থাকে, বিভিন্ন পোর্টাল থাকে, বিভিন্ন ওকেশান থাকে। তো সেই জিনিসগুলো আমি যখন যা হবে আমি তোমাদেরকে অবশ্যই রিপোর্ট দিয়ে দেবো যে এই সময় এই হতে চলছে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমরা আগাম জেনে যাবে এবং সেই অনুযায়ী কাজ করো। আমি বারবার তোমাদেরকে বলি যে জিনিসগুলো যখন করতে তোমরা চেষ্টা করো ওগুলো করার। যারা করেছো অনেক দিন থেকে, যারা দেখছো রিডিং, এবং যখন যেটা হয় আমি বলে দিই, তোমরা যারা করেছো তোমাদের অনেকেরই কিন্তু অনেক কিছু রিমুভ হয়ে গেছে, ব্লকেজ, এবং তোমরা অনেকের রিইউনিয়ন হয়ে গেছে। তোমরা জানিয়েছো আমাকে, প্রায় তোমাদের হালচাল আমাকে রিপোর্ট দাও, আমি সবারই প্রায় আমি খোঁজ রাখি এবং তোমাদের সেগুলোকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি আমার সাধ্যমতো, এবং আমি জানারও নতুন নতুন চেষ্টা করি। আর তোমরা যে আমাকে রিপোর্ট দাও তাতে আমার অনেক সুবিধা হয়, যে তোমরা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছো, কিভাবে এগিয়ে যাচ্ছ, এবং আমার সুবিধা হয় তোমাদেরকে পরামর্শ দেওয়ার যে এই সময় এইটা করা উচিত, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে এক কথায় বেচারা টাইপের একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে, কারণ এটা তার হওয়া উচিত ছিল, তাকে বোঝানো। কারণ দেখো ফ্রেন্ড, আজকে এই মানুষটার কাছে চলে গিয়েছিল, এর থেকে যদি কোনো খারাপ মানুষের কাছে পৌঁছে যেত, সে যদি কোনো দিন মুভ অন করার মতো যদি স্কোপ না পেত, তখন কি হতো, হ্যাঁ না ফ্রেন্ড? এখন দুনিয়ায় কত মানুষ ঘুরে বেড়াচ্ছে, সৎ অসৎ তুমি বুঝতেই পারবে না। অসৎ মানুষগুলো এমনভাবে থাকে, সৎ মানুষকে হার মানিয়ে দেয়। তো কিছু মানুষ সেই সকল চক্করে ফেঁসে গিয়ে নিজের জীবনটাকে বরবাদ করে দেয়। আজকে তোমার প্রিয় মানুষটি, তাও তুমি লাকি যে সে মুভ অন করতে পারছে, বা মুভ অন করে যাওয়ার কথা ভাবছে, বা সেখান থেকে সে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে। কিছু কিছু মানুষ সেই সুযোগটা পর্যন্ত পায় না, এবং সে তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড। এ নজর রেখেছে, তোমাকে একটা কিছু প্রোভাইড করবে, অবশ্যই প্রোভাইড করবে। তুমি রেডি থাকো, এবং তোমার ব্লকেজ যদি থাকে, বা তুমি যদি হিল করতে না পারছো অতীতের ঘটনাগুলোকে, সেগুলোকে হিল করো, লেট গো করে দাও, দরকার হলে মুভ অন করো, কোনো অসুবিধা নেই। তুমি কার থেকে মুভ অন করবে? তোমার যে আদার হাফ, তার থেকে কোনো দিন তুমি মুভ অন করতে পারবে না। যে তোমার সোলের আদার হাফ, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, যারা সোলমেট জার্নিতে আছো, তা যে তোমার অ্যাকচুয়ালি আদার হাফ হবে, তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, সে যত 2 বছর 4 বছর দূরে থাকলেও কোনো দিন তার থেকে মুভ অন করতে পারবে না,
কোনো দিন মুভ অন করতে পারবে না, কারণ সে সোল কন্ট্রাক্টে থাকে। কার্মিকের থেকে তুমি 2 মাস 4 মাস 6 মাস 7 মাস পর তার প্রতি যে একটা ইমোশান থাকে না, সে যে একটা কষ্ট ফিলিংস থাকে, সেটা একটা সময় চলে যায়, কোনো অত কিছু মনে হয় না। হয়তো সামনে এলে একটা সামান্য একটা ফিলিংস জাগে, না হলে কিন্তু কিছু মনে হবে না। কিন্তু যে তোমার আদার হাফ হবে না, সে 2 বছর পর যদি সামনে এসে দাঁড়ায়, তুমি নিজেকে একদম কন্ট্রোলে রাখতে পারবে না। তার ছবি দেখলে তোমার প্রচুর ক্রেভিং হবে, তার ঘটনা শুনলে তোমার ভেতরে যেন অন্য একটা পেন ফিল হতে থাকবে। সে হচ্ছে তোমার সোল কন্ট্রাক্টে থাকে, তার থেকে মুভ অন কখনোই হয় না, মুভ অন করতেই পারবে না। কার্মিক থেকে মুভ অন হয়ে যায় ফ্রেন্ড, কার্মিকের থেকে মুভ অন হয়ে যাবে, মুভ অন করে যাবে। কার্মিক দেখবে তোমার দিনরাত সামনে ঘুরে বেড়াচ্ছে, তোমার কিছুই মনে হবে না। সেই সামান্য হয়তো একটা মিসিং বা ফিলিং, যে সেই স্মৃতিগুলো মনে হলে হয়তো একটু আদ্রু মনের মধ্যে একটা ডিস্টার্ব ফিল করাবে, বা একটা সময় গিয়ে তোমার একটা অস্বস্তি ফিল করাবে, কেন হয়েছিল এর সঙ্গে। হ্যাঁ না, এগুলো কার্মিকদের সঙ্গে হয়, কিন্তু আদার হাফের সঙ্গে কখনোই কোনো রকম কিছুই থাকে না। তাকে দেখলেই তুমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না, সে পাশাপাশি থাকলেই তুমি যেন একটা চুম্বকের আকর্ষণের মতো পুরো হয়তো মানে আকর্ষণ যেমন করে না চুম্বক একে অপরকে, সেরকম একটা আকর্ষণ কাজ করবে। তুমি ভেতর থেকে যত তুমি শক্তিমান হও না কেন, ভেতর থেকে পাওয়ারফুল হও না কেন ফ্রেন্ড, একদম ইমোশানকে কন্ট্রোল করতে পারবে না। তোমার সোল পুরো টেনে নিয়ে যাবে ওই মানুষটার কাছে। তুমি ধরে নাও ও আদার হাফ, তাকে কখনোই ছাড়বে না, কারণ সে যদি অন্য কারোর লাইফে চলে যায় ফ্রেন্ড, তুমি যদি অবহেলা করে তাকে ছেড়ে দাও, তাহলে কিন্তু প্রচুর সমস্যায় পড়ে যাবে, অন্য কোনো মানুষের কাছে থাকতে পারবে না, আর সেই মানুষটাও অন্য কারোর কাছে থাকতে পারবে না। হ্যাঁ না ফ্রেন্ড, এগুলো সোল কন্ট্রাক্টে থাকে, সম্পর্ক সোল থেকে হয়। বারবার আমি তোমাদেরকে বলে এসেছি, কখনও এই 3D ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের উপর ডিপেন্ড করে না, সোল থেকে হয়। সোল কন্ট্রাক্টে যে যা থাকবে, তুমি যত দূরে থাকো না কেন, কিছু একটা হলেই তুমি একদম নিজেকে সামলে রাখতে পারবে না। এটাই হচ্ছে সেই মানুষটার সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট থাকে। আর সেটা তোমার শুধু একার হবে এমন নয়, সেই মানুষটারও হবে। সে হয়তো দেখাবে না, তুমিও দেখাতে পারবে না, তো সেও দেখাতে পারবে না, কিন্তু ভেতর থেকে যে একটা সেই কষ্ট না, সেই কষ্টটা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাবে, তুমি চলেই যাবে ওর কাছে। এই রকম এগুলো হচ্ছে সোল কন্ট্রাক্টে থাকে, আদার হাফ থাকে, আদার সোল থাকে, সোলমেট থাকে, এই ধরনের জিনিসগুলোতে হয় ফ্রেন্ড। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি ম্যানিফেস্ট করছো হয়তো, এই সময় ম্যানিফেস্টের একটা সময় ফ্রেন্ড, তোমরা 6/6 পোর্টাল পর্যন্ত ম্যানিফেস্ট করো, তারপর তো 6/6 পোর্টাল 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমি তখন আবার বলে দেবো যে কী করতে হবে না করতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড। তো এখন পুরো রিইউনিয়নের দরজা পুরো খোলা আছে, তোমরা ম্যানিফেস্ট করো, তোমরা ম্যানিফেস্ট করো, কারণ এই সময় ইউনিভার্স তোমাদের হাতে ছেড়ে দিয়েছে। তোমরা কী চাও, ম্যানিফেস্টের কার্ড এসছে ফ্রেন্ড, তুমিও ম্যানিফেস্ট করো, যা চাও একদম হাই ভাইব্রেশান রেখে, সৎ মানসিকতা নিয়ে, এবং তুমি কতটা ভালো আছো সেটাও তোমাকে প্রমাণ দেখাতে হবে। মন থেকে ম্যানিফেস্ট করো, এবং তোমার অর্থনৈতিক হয়তো একটা চাপ রয়েছে, সেটাও তুমি চাইতে পারো। অবশ্যই তুমি মানুষটার উপর পুরো ফোকাস রেখেছো, অপেক্ষা করছো, কারণ হচ্ছে কি ইমোশন ওভারফ্লো হচ্ছে, এবং তুমি খুব পেন ফিল করছো, বা এই মানুষটার কথা মনে করে প্রচুর কষ্ট পাও। তুমি চাও সম্পর্কের শুরু হোক, এবং তোমাদের সম্পর্কের মাঝে টাওয়ার হয়ে গেছে ফ্রেন্ড। সেই থার্ড পার্টিকে টাওয়ার করে ফিরছে তোমার কাছে, তোমার দুজনের, এই জন্যই তোমার প্রিয় মানুষটার সংশয় পড়ে গেছে, দুজনের সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে পুরো। থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক স্লো হয়ে যেতে টাওয়ার, বা অনেকের টাওয়ার হতে চলছে থার্ড পার্টির সঙ্গে, এবং তোমার সঙ্গেও যে ডিস্টেন্স হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি, সেই জন্য এতটা চাপ ফিল করছে, দূর থেকে দেখছে, খবর রাখছে, খোঁজ খবর রাখছে, এবং নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো। তোমার সম্পর্কের নতুন করে একটা পর্যায় শুরু হতে চলছে ফ্রেন্ড, তোমাদের নতুন করে পর্যায়ে একটা শুরু হতে চলছে, নিউ বিগিনিং। অবশ্যই সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, তুমি সোল সার্চ করছো, বা নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, একটা আইসোলেট ফিল হচ্ছে, তুমি প্রার্থনা করছো, নিজেকে রাইজ করার চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করে, তোমার অবস্থার বদল হতে শুরু করেছে ফ্রেন্ড। আর তোমাদেরকে একটা বলি, যদি তুমি ড্রিমে এমন দেখতে পাও কোনো বাসে যাতায়াত করছো, ট্রেনে যাতায়াত করছো, হ্যাঁ না ফ্রেন্ড, বা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে তোমার ড্রিমে তোমার প্রিয় মানুষটিকে তুমি দেখতে পাচ্ছ, তোমার প্রিয় মানুষটি ড্রিমে এসে তোমাকে কি বলছে, কি দেখাচ্ছে, আশপাশে কি ঘটনাবলী হচ্ছে, সেগুলোকে ডিকোড করো। বা তুমি যদি বাসে ট্রেনে যাতায়াত করো, তাহলে কিন্তু ধরে নাও যে তোমাদের রিইউনিয়ন কিন্তু হতে চলছে। কারণ কি, একটা সার্কেল এন্ডকে দেখায়, কোনো একটা সার্কেল এন্ড হলো তোমাদের রিইউনিয়নের জন্য কিন্তু
তৈরি করা হচ্ছে তোমাকে এবং তোমার প্রিয় মানুষটিকে। যে কোনো সময় রিইউনিয়ন হতে পারে। তোমাদের যারা তোমরা বাস, ট্রেন, সাইকেল এইসব টাইপের যানবাহনের ড্রিম দেখছো ফ্রেন্ড, তো তুমি শিওর থাকো যে তোমাদের কিন্তু রিইউনিয়ন দ্রুত হবে, কারণ সার্কেল এন্ড একটা হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেটা যদি দেখো তো তুমি নিজেকে সেইভাবে প্রস্তুত নাও। কিছু যদি ব্লকেজ থাকে, মন মস্তিষ্কে কিছু হয়তো ঘুরছে তোমার বারবার, সেগুলোকে হিল করো, ব্লকেজগুলোকে রিমুভ করার চেষ্টা করো, হ্যাঁ না ফ্রেন্ড? তোমারও হয়তো ব্লকেজ মাইন্ডে থাকার জন্য সেই মানুষটা দূরে আছে, তো দুজনকে সমান এনার্জিতে আসতে হবে। তো তোমাকেও নিজের উপর ফোকাস করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? এবং তোমার অবস্থার অবশ্যই বদল আসছে, কারণ তুমি প্রচুর ভালোবাসো, ব্লকেজ রয়েছে সম্পর্কে এবং হার্ট পেন প্রচুর দিয়েছে মানুষটা। নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো এখন, এবং তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো এবং আস্থা রাখো। ইউনিভার্স বিনা কিছুই নয়। আমাদের প্রকৃত বাবা মা যদি কেউ হয়, সে হচ্ছে ডিভাইন, আমাদের যে সৃষ্টিকর্তা, তারই তো শোলের বিন্দু আমরা। তিনি হচ্ছে সিন্ধু, তার কাছে থেকে পাওয়া আমরা হচ্ছে এক এক বিন্দু, তাই না ফ্রেন্ড? তো তারই সঙ্গে অ্যালাইন থাকা উচিত, প্রকৃতির সঙ্গে অ্যালাইন থাকা উচিত আমাদের প্রত্যেকেই। আমরা জীবনে বাঁচার জন্য আমাদের সব কিছু রয়েছে, ইউনিভার্স নিজের থেকে দিয়েছে। কারণ কি, পৃথিবীতে আমাদেরকে এই রুলেই বাঁচতে হবে। নিজের ইচ্ছে মতো সব কিছু করবো বললে হয় না ফ্রেন্ড। ডেস্টিনিতে যা তুমি করে এসছো সব কিছু সেটাই হবে, তোমাকে মানতে হবে। ওয়াননেস মানসিকতায় সবকে অ্যাকসেপ্ট করতে হবে। তো সবসময়ের জন্য তুমি তোমার ঈশ্বর, আল্লাহ, তোমার আরাধ্যের সঙ্গে অ্যালাইন থাকো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। এই নেগেটিভ জায়গা থেকে নিজেকে বের করো। ইমোশান তোমার ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড, তার জন্য এতটা কষ্ট। তোমাকে এইটাকে রিমুভ করতে বলা হচ্ছে। প্রেম ভালোবাসাকে অনুভব করো, কারণ তোমার জন্য রিইউনিয়ন আসছে। তোমার প্রিয় মানুষটি একটা প্রপোজ করবে। এইখানে লাস্ট কার্ডে এসেছিল, দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি প্রপোজ করবে, হ্যাঁ না? এই মানুষটা যে আসবে, এ কিন্তু লং টাইম থাকবে। একটা শিক্ষা সে পেয়ে গেছে। এই রিইউনিয়ন কিন্তু বেশ মেজর একটা টাইম, রিইউনিয়নের যে মেজর একটা সময়। আর এইখান থেকে যেটা হবে, এরপর কিন্তু সম্পর্কে চাপ কম থাকবে। কারণ আমি ফেব্রুয়ারি মাস থেকে তোমাদেরকে বলে এসেছিলাম যে মে মাস পর্যন্ত তোমাদের একটা টাফ টাইম থাকবে। তোমাদেরকে বলেছিলাম আমি, যারা একদম প্রথমের দিকে তোমরা রিডিং দেখেছিল, তোমরা অনেকে জানবে যে আমি বলেছিলাম যে মে মাস পর্যন্ত প্রচুর চাপ একটা থাকবে। তারপর কিন্তু তোমাদের এই চাপ থেকে তোমরা ফ্রি হয়ে যাবে। সেটাই আর কি, 5/5 পোর্টাল এই তো শেষ হতে চললো। এবং এই যে বুদ্ধ পূর্ণিমার পর থেকে তোমাদের কিন্তু অনেক সম্পর্কের বদল আসবে। মানুষটা যখন রিটার্ন করবে, তুমি নিজেই বুঝতে পারবে যে মানুষটা অনেকটা বদলে গেছে, অনেক শিক্ষা তাকে দেওয়া হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং আমি দেখব এই রিডিংয়ে কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাকে বলা হচ্ছে তুমি লেট গো করো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করো। মানুষটার জন্য অপেক্ষা করছো, তোমার অপেক্ষা সমাপ্ত হতে চলছে, আর অপেক্ষা করার দরকার নেই, হ্যাঁ না ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।